আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন গরুর পায়া কিভাবে ঝরছে। কষায়রা এইভাবেই ঝরে। তাকে দক্ষর সাথে আলাদা আর আড়ের জায়গায় চামড়ার জায়গায় এত সুন্দর করে ঝরছে। দেখতে পাচ্ছেন দর্শক গরুর পায়া। কবেতে মনি? হ্যাঁ, তুই নতুন শিখছিস? আমার একটা কথা বলো, তুমি কি কবে থেকে এটা শিখছো? এটা মেলা দিন? আচ্ছা। ও, এই ছুরিতে ধার করে কিডা? কিভাবে ধার করো একটু আমাকে দেখাবা তুমি? এই কিভাবে ধার করে একটু দেখাবা আমাদের? একটু দেখাও না, আমার দর্শক দেখতে চাচ্ছে, একটু দেখাও। তোমার বয়স কত বাবু? তুমি মনে হচ্ছে হাসছো। তোমার বয়স কত? তুমি কি বিয়ে করেছো? তুমি এত কাজ করো কেন? দর্শক গরুর পায়া মানান করে ঝোড়া হয়েছে, দেখতে পাচ্ছি। আর এই যে মিস্ত্রি, আমাদের মিস্ত্রি, পায়া কাটা মিস্ত্রি, ইনি 3-4টে জোগাড়লে নিয়ে বসে আছে। ইনি মিস্ত্রি, কাটিং মিস্ত্রি। গরুর পায়া কত সুন্দর করে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মিট মার্কেট ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। গরুর পায়া কিভাবে বানানো হচ্ছে এটাই দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। বাবা, এই আপনার হাতের এই চা পাতিটা কত ওজন? 1 কেজি 150 গ্রাম আছে। 1 কেজি 150 গ্রাম। তাই এই চা পাতিটা কি দিয়ে বানানো হয় জানেন আপনি? ট্রাকের পাতি দিয়ে বলে সবাই। এটা স্প্রিং পাতি দিয়ে বানানো হয় না মামা? আচ্ছা, দর্শক আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে আপনাদের হাতের এই ডাসা কি দিয়ে বানানো হয়। তো আমি আপনাদের জানানোর চেষ্টা করছি এটাই, যে এটা ট্রাকের পাতি আছে, স্প্রিং বলে। হ্যাঁ, এই স্প্রিং দিয়ে কামারের দিয়ে বানানো হয়। তো ডাসাটার ওজন আছে 1 কেজি 150 গ্রাম, 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম। তো আপনার হাইট লম্বাই আছে কতটুক মামা? মুটুম হাত হবে, মুটুম হাত। মামা 15 ইঞ্চি লম্বা হবে, 15 ইঞ্চি, 14-15 ইঞ্চি লম্বা হবে। 15 ইঞ্চি লম্বা আছে আমার মামার ডাসের হাতুলির মানে বলেন আর ডাসা বলেন। আপনার যদি মনে করেন এক জায়গায় এক কথা বলে, চা পাতি বলে, কেউ হাতুলি বলে, কেউ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এটার ওজন আছে 1 কেজি 200 গ্রাম আর লম্বা আছে 15 ইঞ্চি। আর চেটাইলে আপনার সম্ভবত 4 ইঞ্চি হবে মামা, 4 ইঞ্চি হবে, 4 ইঞ্চি চেটাইলে হবে হাতুলিটা, দেখতে পাচ্ছেন। অনেক ধার, এই ডাসা বলেন, চাপাতি বলেন, হাতুলি বলেন, যে যা বলেন, অনেক ধার। ঠ্যাং কোনো ব্যাপারই না এর কাছে, সর্বোচ্চ বড় হাড়, কোনো ব্যাপার না, দেখতে পাচ্ছেন, কোনো ব্যাপার না। ক্যাঁচা কেটে চলে যাচ্ছে, প্রচুর মতন কাটছে। তো আপনারা যদি এইগুলো
নিতে চান তো আপনাদের আসতে হবে ঝিনাইদহ সদর উপজেলায়, একদম ঝিনাইদহ চলে এসে এইভাবে কামার দিয়ে বানিয়ে নিয়ে যেতে পারেন। অনেকে আপনার কমেন্টে বলেন যে এগুলো আমাদের পাঠানো যায় কিনা, আসলে আমরা এগুলো পাঠাইনি, কারণ কত সময় আছে আপনাদের সব কিছু ভেঙে চুরে দেখানোর চেষ্টা করলাম। আমি মোহাম্মদ শাহিন রেজা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এই হাড্ডি কোনো ব্যাপারই না, গরুর হাড্ডি ক্যাচ ক্যাচ করে কাটছে, এই সেই ডাসা আমরা নিজে হাতে করে বানিয়ে আমরা গোস্ত কাটি। তো কথা হচ্ছে যে আপনাদের বোঝানোর অনেক রকম চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।